7 জানুয়ারি বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে চলবে মারামারি, কাটাকাটি, হরতাল, পোড়াও, জ্বালাও, আরও কত ধরনের কাণ্ড চলবে বাংলাদেশের মধ্যে। এই কাণ্ডগুলো করে, এই মারামারি করে, রক্তপাত করে, গাড়ি জ্বালিয়ে, জনগণকে কষ্ট দিয়ে দেশের মানুষকে কি শান্তি দেওয়া যাবে? প্রিয় ভাইয়ের আমার, এখন বলতে পারেন যে হুজুর আপনি কার পক্ষ নিয়ে কথা বলতেছেন, বিএনপির পক্ষ নিয়ে নাকি আওয়ামী লীগের পক্ষ নিয়ে? খুদার কসম করে বলি, গণতান্ত্রিক যত সরকার যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তাদের কারো পক্ষ নিয়ে আমি কথা বলবো না, কোনোদিনও না। কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান সৈনিক। আমি মনে করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান সৈনিক বানান, সেই দোয়া আমি করি। আমি শুধু দেশের মানুষকে এটা বলতে চাই, আজকে আমার মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা। হাদিসটা এমন ছিল, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যারা হত্যা করবে তারাও জাহান্নামী, যাদেরকে হত্যা করা হবে তারাও জাহান্নামী। এই হাদিসটা শোনার পরে আমার কাছে মনে হলো এটা আবার কেমন, যে যারা হত্যা করবে তারাও জাহান্নামে যাবে এবং যাদেরকে হত্যা করবে তারাও জাহান্নামে যাবে। তখন আজকের এই দৃষ্টিভঙ্গি, আজকের এই দেশের অবস্থা আমার চোখের সামনে এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। আজকে আমরা দুনিয়া পাওয়ার জন্য লড়তেছি, দুনিয়ার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত হয়ে গেছি, কিন্তু এগুলোর মধ্যে কোনো সুখ নাই। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে হ্যাঁ, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু কোনোদিনও দেশে শান্তি ফিরে আসবে না। পৃথিবীতে যদি কেউ শান্তি ফিরিয়ে আনতে চায়, পৃথিবীর মানুষকে যদি কেউ শান্তি দিতে চায়, নারীদের নিরাপত্তা দিতে চায়, মানুষের অধিকার যদি মানুষের কাছে পৌঁছে দিতে চায়, সব শান্তি একমাত্র আল্লাহ তাআলার হুকুমতের মধ্যেই আছে। হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছেই খারাপ লাগবে, অনেকে বুঝবেন না কথাগুলো যে কি বলতেছি। আমি তো কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিস পড়ার পর আমার কাছে মনে হয়েছে, শুধু আমার কাছে না, যারাই কোরআন হাদিস পড়ে তারাই জানে যে এই দুনিয়াতে শান্তি একমাত্র আল্লাহ তাআলার হুকুমতের মধ্যেই রয়েছে, আর কোথাও কোনো শান্তি নাই। অতএব আমার ভাইরা, দুনিয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো। নিয়ত করো যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ এতেই কামিয়াবি, তাছাড়া কোথাও কামিয়াবি নাই।